হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেয়ার করব মটন ভুনার রেসিপি। তার জন্য এখানে আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে, এখানে আমি একটা শুকনো গুঁড়ো মশলা রেডি করব। তার জন্য এখানে আমি জিরা, ধনে, এলাচ, লবঙ্গ, দালচিনি, জয়িত্রী, তেজপাতা আর গোলমরিচ একটু শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি মটন নিয়েছি। এখন আমি মটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, টমেটো, রসুন, গোটা রসুন, আদা রসুনের পেস্ট, সরিষার তেল। এখন আমি মটনটাকে ভালো করে মেখে নেব। এখন এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এপাশে আমি কড়ার মধ্যে সরষের তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট, এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে নুন দেব। আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। এখন আপনি দেখে নুনটা দিবেন আপনার আন্দাজ মতো। এখন এটাকে আমি ঢেকে রান্না করব। একবার আমি ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি কিছু থেতো করা রসুন ছড়িয়ে দেবো। থেতো করা রসুন ছড়ালে মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। মাংসটা আবার সিদ্ধ করার জন্য ঢেকে দেবো। এর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা ওটা দিয়ে দেবো। কিছু ধনেপাতা। এখন আমাদের প্রায় মাংসটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। মটনের ওপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করব। আপনাদের যদি এই মটন ভুনার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।